ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি করে বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন নেই, শরীরটা নাপাক হয়েছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে, আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন, চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ, তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম, এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা পায়। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই, এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনেক অসন্তুষ্টি নিয়ে নিয়ে আল্লাহর বন্দেগী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারামখোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি, খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে। মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়েছে। হ্যাঁ, এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো, তিনি হারাম করলেন কেন? কথা বোঝেন নাই তো? কোরআনুল কারীমের মধ্যে আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেকবার হুদা বউ লইয়া বইয়া রইছি, আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি না বেশি মজা পাইলাম। না, আল্লাহ বলে, না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুন লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমারে মানুষের চোখে ঘৃণিত করে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল, বেটা দাঁড়া, এখন বেনামাজি নাফরমান, তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। তোর সামান্য কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া তোরে কেউ ডাক দিছে বেটা, বল বেটা। যে হুজুর আমারে, আমি সারা রাত নারী ছবি দেখি, আর পরও মানুষ আমারে আদর করছে, কেডা? ধরো চাই, তোমারে কে আদর করছে? কে তোমারে সম্মান করে? কে তোমারে দেখলে বলে, আহা ছেলেটা কতটা ভালো? না না, মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, রাতকে মানুষ রাতই বলে, দিনকে মানুষ দিনই বলে, সাদাকে সাদাই বলে, কালোকে কালোই বলে। অতএব বাটপার সিটার রে মানুষ বাটপার সিটারই করে। হ্যাঁ,
আমনে সুদখোর, আমনের মানুষে দেখলে গো মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, হ্যাঁ বাইজিদ বুস্তামি স্বাস্থ্য পাই না যায়, মানুষে ব্যাককল, হ্যাঁ মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খায়। মানুষে বাটফার রে বাটফার হিসাবে, সিটার রে সিটার হিসাবে, ইমানদারকে ইমানদার হিসাবে। মানুষের চোখ ভুল হয় না। আরবি ভাষার প্রবাদ এটা, আরবি ভাষায় বলে আর কি, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা একটা আরবি প্রবাদ। তোমারও কি আছে? মানুষেরও চোখ আছে, চোখ চোখ আছে। কেমনে আড়াল করবা? রাইতের অন্ধকারে গুনাহ করে আল্লাহর নবী বলছে, খোদার কসম নবী বলছে, উম্মত অন্ধকারের একাকিত্বের গুনাহ দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে তারে দেখতে চোরের মতো লাগে। কিরে তারে দেখতে দি ফুটতে ঘরের মতো মনে হয়, হ্যাঁ তার তো গতিবিধি সন্দেহজনক, তারে যে বাবা ঘরের মতো না মনে হয়। কে ঘটনা কি? তার বাবা তো আলগা খাইছে, কথা বোঝেন না। বাবা তো খাইছে কি গোপনে, গোপনে খাইছে না, এখন বুঝা যায় কেন? হ্যাঁ মানুষ তোরে বলে কেন? মানুষের চোখে এটা ধরা পড়লো কেন? এটা আল্লাহ তাআলা এই নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাষায় দেয়। এই জন্য বাবা, তোমরা যারা নামাজ পড়ো না, আমি দাঁড় করাই দেই, আমি তো এখন দাঁড় করাইতে পারবো। এখানে তোমরা যারা নামাজ পড়ো না, এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পারবো। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজির জিন্দেগি তো কুত্তার জিন্দেগি। কোরআন শরীফে বলছে, কোরআন শরীফ, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এই জীবন কুকুরের জীবন, এই ঘুম কুত্তার ঘুম, এই খানা কুকুরের খানা, এই ভোগ কুকুরের ভোগ। কুকুর যেমন লজ্জা শরম নাই, যত্র তত্র তার জেনা ব্যভিচার করে, তোমারও কোনো লজ্জা শরম নাই, যাকেই দেখো তাকেই দেখতে মন চায়। এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর। কুকুর, কালবুন অর্থ কুকুর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, মাহে রমজান, আমাদের সামনে রমজান, আর মাত্র 18-19 দিন, 10 তারিখ আজকে চলে গেছে। তাহলে পহেলা মার্চ যদি রমজান হয় 18 দিন, 2 মার্চ যদি রমজান হয় 19 দিন। এই 18 থেকে 19 দিন আমাদের সামনে বাকি মাহে রমজান। মাহে রমজান এক মুমিনের যদি ফিকির করো, বাপ আমি এতগুলো কথা শক্ত বলছি, এতগুলো কথা কঠিন করে বলছি বাবা, এবার যদি আমরা ফিকির করি, না আসলেই আমি কেন জানোয়ার হব, আমি কুকুর হব কেন? আমি মুসলমান, আমার একটা আত্মমর্যাদা আছে বাবা, আমার একটা আত্মসম্মান আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে, আমার একটা মা আছে, আমার একজন বাবা আছে। আমি মারে কেন বেইজ্জতি করব, বাবারে কেন অপমান করব, আল্লাহকে কেন অবহেলা করব? এতটুকু যদি বাপ না হয়, নিজেদের জীবন যদি ইমানের জীবন, মুসলমানের জীবন আমার মনে পড়ে, তো সেই জীবন গড়ে তোলার, সাজিয়ে তোলার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মাসে প্রস্তুতির মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে আল্লাহর মাঝে
নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে রমজান। আর যারা ইমানদার ভাইয়া, যাদের কবর আখিরাত মনে আছে, যারা পরকালকে বিশ্বাস করে দিবানিশি জাহান্নামের ভয়ে যারা কাঁদে, যারা জান্নাতের আশা করে, খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস। সারা বছর আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নেক বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন, আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান, আরেকবার সবে কদর পেতে চাই, আরেকবার ইতিকাফ করতে চাই, আরেকবার মাওলা তারাবি পড়তে চাই, আরেকবার 70 গুণ নেকি সবকিছুতে আমি অর্জন করতে চাই। আমার আরেকবার সুযোগ, আমার আখিরাত লম্বা মাওলা, আমার পরকাল লম্বা, অতএব আমাকে আরেকটু সুযোগ। এজন্য রমজান মাস এটা বড় মুবারক মাস, এটা দামি মাস মুমিনের কাছে। সবার কাছে একরকম না, সবার কাছে একরকম না বাবা। যার কাছে যেমন কদরও করে তেমন। আমার একজন উস্তাদ আছেন হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি, কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর, আমার উস্তাদ। এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম, হুজুরে কইতো আল্লাহ কেমন, যার মনে যেমন, যার মনে যেমন, যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তাআলা তার আচরণও তার সাথে করে এমন। আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ করি। আমার বান্দা আগেই কয়, আগেই বলে না সুদে না লইলে, কিস্তি না লইলে। আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো। আল্লাহ বলে আমিও তারে এমনই বানায় রাখি, কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই। তুমি আস্থা রাখছো সুদের উপরে, কিস্তির উপরে, তো তুমি যেমন আমার আচরণও তেমন, আমার আচরণ সব ব্যাপারে বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা রাখে যেমন, আল্লাহ তাআলাও তার সাথে আচরণ করে তেমন। তো এই জন্য বললাম মাহে রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুমিনের কাছে গুরুত্বপূর্ণ মাস। ইমানদারের হৃদয় এটা, ইমানদারের কলজা এটা, ইমানদারের অপেক্ষা এটা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2 মাস লাগাতার আল্লাহর কাছে রমজান ভিক্ষা চাইতেন। 2টা মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই 2টা মাসে আমারে হায়াত ভিক্ষা দেন, বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মানে রমজানের আগের 2 আরবি মাস আল্লাহর কাছে বরকত চাইতেন হায়াতের, আর রমজান পর্যন্ত পৌঁছতে চাইতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 মাসের আমল ঘাটতি ছিল কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টার মধ্যে গাফেল থাকতেন কখন? নাউজুবিল্লাহ। আল্লাহকে ভুলে থাকতেন কখন? এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ ব্যবহার করতেন, যে আমরা যে তসবিহ গুনি, তাহলে উনি চমৎকার উত্তর দিছে যে শোনো বাবা, তসবিহ তো ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায়, ফলে তসবিহ হাতে থাকলে এই তসবিহ তারে আল্লাহর কথা মনে করায় দেয়, তখন সে আবার পড়ে, আবার ভুলে যায়, আবার তসবিহ দেখলে মনে পড়ে। তো তসবিহ তো মনে করায় দেয় আল্লাহর কথা, তো যে ভুলে যায় তাকে না মনে করাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ পড়তেন কিনা, ব্যবহার করতেন কিনা তুমি জানতে চাইছো? আগে তো তুমি বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? তিনি আল্লাহকে ভুলতেন কখন? তিনি তো কখনোই ভুলতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন।
তাইলে যিনি 11 মাস টানা আল্লাহর ইবাদতে পূর্ণ মনোযোগী থাকতেন, যিনি নবী নিজে বলছেন আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি, আনা আতকাকুম, আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে যার তাকওয়া বেশি, যার ইলম বেশি, যার আমল বেশি, যার 11 মাসের বন্দিগি লাগাতার, সেই তিনি এর পরেও এত নেকি এত বন্দিগি থাকার পরেও নবীজি রমজানের অপেক্ষা করতেন 2 মাস। আর আমাদের 11 মাসের হালাত কি? আমাদের হালাত কি? আমাদের নেকি কোথায়? আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে, নেকি তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের তো গুনায় গুনাহ, গুনাই গুনাহ, গুনাই গুনাহ। উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি। অতএব আমাদের জন্য এর চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত। কারণ রমজান আমার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই প্রথম কথা আমার, রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এই গেল 1 নাম্বার কথা, 1 নাম্বার ডিউটি। এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না মাওলা। আমি রহমত মাগফিরাত নাজাত পেতে চাই, আমি 70 নেকি পেতে চাই, আমি সবে কদর পেতে চাই, আমি ইতিকাফ পেতে চাই, আমি রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই। আমারে এত কাছে আইনা 17-18 দিন সামনে রাইখা আমারে কবরে নিয়েন না। এটা আমাদের প্রথম দোয়া। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন। এই আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই যে রমজান মাস, শাহরু অর্থ মাস, রমাদান মানে রমজান। তো রমজান মাস, এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছেন। এই কোরআনুল কারিমে আরবি 12 মাসের মধ্যে আর কোন মাসের নাম কোরআনে নাই, শুধু এটাই আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, আরো মাস আছে না আরবি, এগুলোর নাম নাই। শুধু এই রমজান মাসের নামে আল্লাহ উল্লেখ, শাহরু রমাদান, রমজান মাস। অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি কিনা বলেন? 2, আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কিনা? নবীজি বারবার বলছেন ইজা দাখালা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা আবওয়াবুল জান্নাহ, রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেয়। এটা মজার বিষয় হইল, মনে করেন এদিক দিয়া ওই পাশ থেকে কোনো খান দিয়া বাইর হইবার কোনো ব্যবস্থা নাই, রাস্তা কেবল একটাই, আপনাকে এদিক দিয়ে বাইর হইতে হইব, ঢুকবেন কেবল এটাই, এদিক দিয়েই ঢুকতে হবে। তা আল্লাহ যেন রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দী করে ফেলে। এবার আল্লাহ যেন বলে, বান্দা এটা রমজান, যেদিক দিয়েই আমল শুরু করবা, যে এলাকার থেকে আমল শুরু করবা, মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা, তো কোনোখানে বাঁচবে না, কোনোখানে ভুল হবে না, পথ হারাইবা না, রাস্তা ভুল হবে না, অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই। শুধু খোলা যেই দরজা, এটা শুধুই জান্নাতেরই দরজা, ঢুকলে শুধু জান্নাতেই ঢুকলে শুধু জান্নাতেই কারণ খোলাই তো কেবল কিসের দরজা? জান্নাতের দরজা। এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে, বন্দিগিতে লেগে যায়, আল্লাহর হুকুম পালন, তো আল্লাহ তাআলা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই জান্নাতেই ঢুকবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন। মান কামা রমাদান,
মান সামা রমাদান। এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন, বারবার উল্লেখ করেছেন। তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন, যেই নাম নবীজি উল্লেখ করছেন, তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলে। অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয়, রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয়, আমি মোমেনের কাছেও রমজান প্রিয়। যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয়, যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয়। এটা হলো এক। এবার আল্লাহ তাআলা রমজানের বৈশিষ্ট্য বলতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান কোরআন, রমজান কোরআন। এটা একদম কাগজের এই পিঠে, এই পিঠে যদি লেখা থাকে রমজান, ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন। কোরআন, রমজান আর কোরআন, অর্থাৎ রমজান মানে কোরআনের মাস, কোরআনের মাস। রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে 10 আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে, দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে, সবটি বাটির উপরে। তো আল্লাহ তাআলা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন। যেমন রোজা, এটা একটা ইবাদত। ইফতার, এটা একটা ইবাদত। সাহারি মানে রাত্রির খাবার, এটা একটা ইবাদত। 20 রাকাত তারাবি, এটা একটা ইবাদত। তারপরে শেষ দশকে এতেকাফ মসজিদে, এটা একটা ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর, এটাও একটা কি ইবাদত। এইভাবে আল্লাহ তাআলা এগুলো দিয়ে সাজাইয়া এইটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। মানে পুরাটা রমজান কোরআন দ্বারা মোড়ানো, কোরআনের চাদরে ঢাকা। এজন্য রমজান আল্লাহ তাআলা বলছেন এটার মর্যাদা, বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে রমজান দামি। দামি কেমন কোরআন? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট পথ নির্দেশিকা, মানে কোনো বিষয় অস্পষ্ট নাই। ওয়াল ফুরকান, কোরআনই হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, উচিত অনুচিতের মাপকাঠি। কোনটা করা উচিত, কোনটা ছাড়া উচিত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, আল্লাহর কসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয়। আমার রাসূলের সুন্নাহ হাদিসই শিক্ষা দেয়। এজন্য কোরআন সুন্নাহ থেকে যে বঞ্চিত, কোরআনের জ্ঞান যে পায় নাই, রাসূলের হাদিস যে শিখে নাই, আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে না। কোরআনবিহীন সভ্য হয় না, কোরআনবিহীন আখলাক হয় না, হতেই পারে না। পৃথিবীর আর কোনো বই দিয়ে হবে না, হালাল হারাম বুঝবে না। পরে তো উচ্চ শিক্ষিত, কথা তো বলে শুদ্ধ, রেজাল্টও খুব ভালো, শব্দ উচ্চারণ চমৎকার, কিন্তু আজকে 5 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক, হাঁটে চলে মেয়ের সাথে, এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই। এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শেখায়। ওয়াল ফুরকান। আমরা চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম শিখায়। আমার জীবনের করণীয় কি, বর্জনীয় কি, আমার জীবনের উচিত কি, অনুচিত কি, আমি কি করা উচিত, আমি কি বর্জন করা উচিত, এটা শিখায় এমন কোন বই আল্লাহর জমিনে নাই। কোরআনবিহীন, হাদিসবিহীন, নবীর তরিকাবিহীন নাই। এটা নাই, হইতে পারে না। আমরা পড়ছি জেনারেল লাইন, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনের পুরা পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এসএসসি পাস করছি।
বিজ্ঞান পড়ছি আমি, অতএব বলো ভাইয়া ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ, সব রেজাল্ট ভালো। তাহলে এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহর জন্য উল্লেখ করছে, বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি। তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস। অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায়, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। এই জন্য দয়া করে আজকে আমি এই একটা কথাই শেষে বলতে চাই, অনেক কিছু বলা দরকার, কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে। একে তো রমজানকে কদর করা উচিত, রমজানে ইবাদত আখিরাতের প্রস্তুতি নেওয়া। আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেদের বাবাদের, যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান। কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন, তাহলে আল্লাহ বরকত দিবে। যার কোরআন, আপনার বয়স 90 বছর হোক আর 9 বছর হোক, ছেলেরা বাবা তোমরাও, পর্দার আড়ালের মা বোনরাও, বয়স্ক বাবারাও, আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে, সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে, কোন আলেমে দ্বীনের কাছে, কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন। এটা ইনসাফ বাবা, এটা ইনসাফ। কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, 60 বছর 30 বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আহা বন্ধু, তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না, আর কিছুই হইতে পারে না। ওই মানুষটা নিয়ে আসেন, চেয়ার দেন, চেয়ার, ওই চেয়ার তাইলে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট বাণী, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। অতএব বন্ধু, আল্লাহর কোরআন বিহীন আলো মেলে না। আপনাদের বাবাদেরকে বলি, আপনারা যারা কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করছেন, তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্তই করেছেন। আলো থেকে বঞ্চিত করছেন, আলো থেকে বঞ্চিত করছেন। বাকি পড়ালেখাগুলো ভালো, বাদ দিতে বলি নাই, কিন্তু এগুলো না হইলেও বাদ মিলত, এগুলো না হলেও বাদ মিলত। দুনিয়া এমনিই মিলে যায়। কত মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসই। এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই? তো তে আনলো কোত্থেকে? এই মূর্খে আনলো কোত্থেকে টাকা? এগুলা হেতেও তো দুনিয়া বুক করে। কথা বলেন, তার কি নাই? বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবই তো আছে। তাহলে দুনিয়া এমনি বুক করা যায়। যে বুবা, দেখেন, যে বুবা মানুষ, বুবা, বাস্তবিক অর্থেই বুবা, সেও তো দুনিয়া ভোগ করে, করে না? সেও তো ভাত খায়, মাছ খায়, পেশাব করে, ঘুমায়, তারও তো বাচ্চা কাচ্চা হয়, এতেও তো বিয়া করে। তাহলে দুনিয়া তো বুবায়ও ভোগ করে। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন যেই জবান পড়তে পারে না, বাকি কথা এগুলো না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত, দুনিয়া ভোগ করতে পারত। এই জন্য বন্ধু, দুনিয়া তো বেঈমানেও ভোগ করে, দুনিয়া তো মূর্খও ভোগ করে, দুনিয়া তো বুবাও ভোগ করে, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু আখিরাত, অনন্তকালের পরকাল, খোদার কসম, কোরআন ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া, আখিরাত আর পরকালে চোখটা বন্ধ হলে কবর থেকে নিয়ে অনন্তকাল আর কোনোদিন কোন নাফরমান, বেঈমান, পাপী এক ঢোক আর পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। দুনিয়া তো আজ এমনি মিলস, ইমান না থাকলেও তো দুনিয়া মিলে। কাফের বেঈমানও তো দুনিয়া ভোগ করে মিয়া।
অতএব এই আমার শেষ কথা, দয়া করে এটা ভাবতে শিখেন। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এসেছেন, কথা বলবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। নওজোয়ান ছেলে তোমরা উঠাউঠি করো না বাবা, আল্লাহর দোহাই কেউ উঠাউঠি করো না, মেহেরবানি করে, এটা অভদ্রতা। হুজুর কথা বলবেন, অল্প সময় দোয়া করবেন। তো আমার অনুরোধ রইল বাপ, ছেলেদেরকে বলি বাপ, রমজান মাস, অনেকের পড়ালেখার ব্যস্ততা, স্কুলের ব্যস্ততা কিছুটা কম হইতে পারে, অথবা ব্যস্ততা থাকলেও একটু সময় বের করে আল্লাহর কোরআন শিখার ফিকির করেন। বয়স্ক বাবারা যারা আছেন, চা দোকানে আড্ডা না দিয়ে কোরআন শিখেন। মা বোনদেরকে বলেন আল্লাহর কোরআন শিখতে, তাইলে রমজানের কদর হবে, রমজানের সম্মান জানানো হবে। কোরআনের মাসে কোরআনকে আমি স্বাগত জানাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ কথা হলো, নবীজি বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিশুদ্ধভাবে, সুন্দরভাবে আল্লাহর কোরআন পড়তে পারে, পড়তে থাকে, সে নেককার, পুত, পবিত্র, সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান। নবীজি কি সুন্দর কথা বলছে। নবীজি বলছে, আর যারা কোরআন পড়তে গিয়ে ঠেকে, মানে ঠেকা পড়ে, কষ্ট হয়, বেচারা নতুন শিখছে, নতুন শিখতেছে, ঠেকা ভাঙ্গা খুব কষ্ট করে পড়তেছে, শিখতেছে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরান, আমি নবী বললাম আমার সেই বান্দা, সেই উম্মতের জন্য প্রতি অক্ষরে অক্ষরে দ্বিগুণ নেকি, ডাবল নেকি দেওয়া। এক তো কোরআন পড়লা, আর এক তো কষ্ট সত্ত্বেও কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করল। অতএব নতুন করে শিখে যদি কষ্ট করেন তা আপনি ঠকবেন না, বরং দ্বিগুণ নেকি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই এবারে রমজানে চেষ্টা করেন আল্লাহর কোরআন শিখার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।